হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা শিখেছি নতুন রেসিপি নিয়ে। আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি মিক্সার বাউল নিয়েছি, তার মধ্যে পেঁয়াজটাকে টুকরো করে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদাটাকেও আমি টুকরো করে এখানে নিয়ে নিচ্ছি। আদাটা টুকরো করা হয়ে গেছে, দিয়ে মিক্সার বাউলের মধ্যে নিয়েছি। এবার আমি এটার একটা আর 4-5 কোয়া রসুন দিয়েছি, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা, এটাকে আমি আলাদা এক জায়গায় রেখে দিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি, দেখুন, দুটো ছোটো ছোটো আলু নিয়েছি। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরকম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটেছি। আর নিয়েছি হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদ মতো নেবো। এবার আমি ওভেনে একটা কুকার বসিয়ে দিচ্ছি। কুকারটা গরম হতে দিচ্ছি। এবার আমি এখানে রান্না করার জন্য তেলও নিয়ে নিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। এবার কুকারটা গরম হয়ে গেছে, আমি এখানে 3 থেকে 4 চা চামচের মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা। তেলটা গরম হয়ে গেলে তেজপাতাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হাফ চামচের মতো আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তেজপাতা গোটা জিরেটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, দেখুন নেড়েচেড়ে ভেজে দিচ্ছি। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, টুকরো করা আলুগুলোকে। এটা কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা বানাচ্ছি, একদম কোনো ঘর উপকরণ দিয়ে বানানো হচ্ছে, আর এক ফোড়নেই বানানো হচ্ছে। আমি আলাদা করে কিছু করছি না। আলুটা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন টুকরো করে, কিন্তু আমি দিইনি। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ দিয়ে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সব এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এইবারে আমি এখানে নিয়ে নিয়েছি 500 মতো মটর, যেটা আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই মটরটা এখানে নিয়ে নিয়েছি, আর ওটা সেদ্ধও করিনি, এইভাবেই নিয়ে নিচ্ছি। দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে এই মটরগুলোকে দিয়ে দেবো। প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ঘেটে যায়। এবার আমি মটরটা এখানে দিয়ে দিলাম। মটরটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে আমি ঠিক 2খানা সিটি দেবো। আপনারা প্রয়োজন মনে হলে দেখে ঢাকনাটা খুলে দেখে আর একটা দুটো যা সিটি লাগবে আপনারা দিয়ে নেবেন। আমার এখানে 2টো সিটি লেগেছে, আমি 2টো সিটি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে থাকলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। তত এবার আমার এখানে মটরগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আশা করছি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা।